ঢাকা সিটি থেকে গাড়ি তোলার মতো কোনো সরকারি ক্ষমতা নেই। আমরা তো গরিব মানুষ, আমরা তো পেটের দিয়ে আমাদেরকে বাড়াতেই হবে। আর আমাদের ছেলে মেয়ে আমার উপর নির্ভরশীল, যে আমার বাবা কামাই করে নিয়ে আসলে আমরা খাইতে পারবো, এই তাগিদে আমাদেরকে বাড়াইতে হয়। এই যে সরকার, পুলিশ, প্রশাসন যেভাবে মনে করেন গাড়ি ধরে গরিব মানুষের, একটা ড্রাইভারের ক্ষতি হয় কিন্তু মালিকের ক্ষতি হয় না, সরকারেরও ক্ষতি হয় না। ক্ষতি হয় কার? একটা নিম্ন শ্রেণী একটা ড্রাইভারের, মানে সে একটা গরিব মানুষ, দিন করা দিন খায়। তো একটা যদি ড্রাইভার যদি ডাম্পিংয়ে 1800 টাকা বা 3000 টাকা যদি জরিমানা দেয়, তাহলে মনে করে এটা কামাই করতে গেলে 1 সপ্তাহ লাগবে। আজ আমরা 1 সপ্তাহ টাকা যদি ড্রাইভার জরিমানা দেই, তাহলে আমাদের ফ্যামিলি কী খাবে? আমাদের ফ্যামিলি খাওয়ার মতো নেই। যাক, এই যে গরিবের উপরে, এই অটো চালকের উপরে সবাই আমরা মানে অনেক লোকই দেখি বলে যে এরা যদি রাস্তায় নামে কেউ কোনো ঠেকাবার মতো প্লেয়ার নাই। কিন্তু যদি ওরার যদি লেভেল মনে করে জেনারেল সাইজ তৈরি করে, যেমন একটা ড্রাইভারকে লাইসেন্স দেওয়া হবে, গাড়ির কাগজপত্র থাকবে, তাহলে আমরা সেইভাবে সেই প্রস্তুতি নিব। আমাদের বউ গাড়ি তুলে দিবে, চিকন চাকা তুলে দিবে, হাইড্রোলিক ব্রেক দিবে, আমরা সেটাও মানে নেব। সরকার যেভাবে চাইবে সেইভাবে আমরা চলবো। কিন্তু কথা হলো কি, গাড়ি চলবে। ঢাকা সিটি থেকে গাড়ি তোলার মতো কোনো সরকারি ক্ষমতা নেই। রিজিকের মালিক আল্লাহ, আমি বাড়াইছি রিজিক পয়সা করবো আল্লাহ। আমার চার্জ যতক্ষণ আছে আমি ততক্ষণ চালাবো। এর মধ্যে হয়তো 500-700 এই হলে চার্জ হয়তো শেষ হয়ে যেতে পারে। ব্যাটারির উপর নির্ভরশীল আমরা। আমার প্রতিদিন সংসারের নিম্নে হলেও আমার যেমন ধরো চার্জ বিল নিজের দিতে হয় 150 টাকা, নিজের খরচ আছে ধরেন 150 টাকা, 300 টাকা, আবার ঘরে দিতে হবে নিম্নে হলে 500 টাকা। হ্যাঁ, ছেলে মেয়ে আছে, একটা বাচ্চার পিছনে 100 টাকা পার ডে খরচ হয়, তাহলে 2টা ছেলে থাকলে 200 টাকা। সংসারে চাল ডাল এটা লাগবে, এরপর কাপড় চোপড় আছে, তেল সাবান আছে, লেখাপড়া আছে। এটা তো হয় না, এটা তো আমাদের গরিব মানুষের হয় না। তারপরও আমাদের এটার উপরে দিয়ে এটা যদি থাকে আমরা চলতে পারবো। সরকার জন্য আমাদের প্রতি এইটুকু সহানুভূতি দেখে।